ওই সাইড সাইড থেকে কুচ বেশি বেশি সামনে থেকে করবে না, শিকড়গুলো আবার ছিঁড়ে যাবে আগে এবারের মতো। যাই হোক সকাল সকাল এখন হয়ে গেছে, মাটি খুললো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। জয় ইন্ডিয়া, তুমি জয় কানাডা, এখন উঠতে জয় বসে আমেরিকা, সবাই চল। কোন দিকে যাবো? কি অবস্থা। সবাই চল। ধ্যার। যাই হোক আমার মাথায় ঘুরছে। চলো এক্সারসাইজ হয়ে গেছে, কদিন থাকবে জানি না। চাটা খাবো আর এই বেডশিটটা দিয়ে চেঞ্জ করে দেবো, এগুলো কাচতে দিয়ে দেবো। চলো, সব গাছে জল দিয়েছি, এটাতেই ভুলে গেছিলাম দিতে। জল দিয়ে দিই। এখন বাজে 9:30, স্নান পুজো করে নিলাম। আজকে রান্নার কিছু নেই, মানে রান্না করব না আর কি, কেন কি কালকের সব তরকারিগুলো রয়েছে, মানে পরশু। কালকে তো খাওয়া হলো না, দুবেলায় বিরিয়ানি খেলাম। সে কচুরলতি, কাঁচকলার কোপ্তা সব রয়ে গেছে, ওগুলো আজকে দুপুরে খেয়ে নেবো, ডাল সব খেয়ে নেবো। আর মাছ ভাজা একটু করে নেবো, মাছগুলো শেষ করতে হবে কেন আজকাল আর পরশু। তো সেই কারণে এই 3 দিন যা মাছ আছে আমাদের হয়ে যাবে, একবেলা করেই তো মাছ খাচ্ছি, তো ওতেই হয়ে যাবে। সেই কারণে আজকে আর রান্নার দিকে যাব না। এবার বাকি রইল আজকে যেসব বাকি গোছানোগুলো রয়েছে ওগুলো করে নেবো। যেসব মানে টুকটাক না গুছিয়ে নিলে বুঝতেও পারছি না কি কি আর নিতে হবে, কি বাকি আছে, সব পড়ে আছে। বাকি লাস্টে যেদিন নিতে হবে যেগুলো, সেগুলো তো আলাদা কথা, লিখে রেখেছি আমি কি কি নিতে হবে না নিতে হবে, তাহলে গুছিয়ে নিলে বুঝতে পারবো যে কতটা কি জায়গা বাড়ছে বা আর কিছু লাগবে কি না, ব্যাগটাকেও বুঝতে পারবো। সেই কারণে এইসব এখন মাথার মধ্যে গোছানোই ঘুরছে। আর ভাবছি দেখি আজকে একটুখানি যদি কেক বানাতে পারি, ইচ্ছা আছে, যেহেতু রান্না নেই এদিকটা, তো ভাবছি একটুখানি কেক বানাবো। এখনও জানি না, শিওর না, যদি ইচ্ছা হয় সব বুঝি তাহলেই বানাবো, তা নাহলে না। তো আপাতত এখন চলো ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট বলতে ব্রেডই খাবো। এই একটা বড় ব্রেড আনা হয়েছিল সেদিনকে আরামবাগ থেকে, তো সেটা খেতে হবে। ব্রেড আর পায়েসটাও শেষ করতে হবে, আজকে শেষ করে দেবো, মানে আজকালের মধ্যেই শেষ করতে হবে। এই জন্য পায়েসটাও খেয়ে নেবো, ব্রেড দিয়ে পায়েস দিয়ে, সকালবেলা টিফিন কলা দিয়ে। ব্যাস আজকে এই টিফিন খাওয়া হয়ে যাক, তারপরে এদিকটা একটু করে আমি গোছানোর দিকে যাব। বিছানার চাদরটা পাতবো, ওগুলো সব কেচে দিয়েছি, সব শুকিয়ে এলো, রোদও ছিল সকালে, দিয়ে দিয়েছি আমি স্নান করতে যাওয়ার আগেই সব চাদর টাদর মেলে শুকাতে দিয়ে দিয়েছি। কাঁচাও হয়ে গেল, শুকেও গেল, একটু পরেই তুলে নিতে হবে। কি টান, জাগিয়ে দাও, তারপর আমি খুলতে পারি না, এত টাইট করে দাও। এই যে পুরো টাইট। টেনে টেনে ব্যাস চলো, একদম হয়ে টান গেল, হয়ে গেল। দেখো টান টান হয়ে গেল, নড়বেই না এখন যতক্ষণ না বের করবে। এগুলো একটু ঢুকিয়ে দেবো, ব্যাস সাইডগুলো আমি করে দেবো পরে, থাক। সাইডগুলো করে দাও। এই যে 5 মিনিট লাগে না, 2 মিনিট লাগে না করতে। দাও টানটা। ভাবলাম আজকে আর রান্নায় কিছু হাত দেবো না, কিন্তু ভাবলাম মাছ ভাজবো যখন, তাহলে মাছের ঝোল বানিয়ে নিই, আজকাল 2 দিন হয়ে যাবে, তো একবারে মাছটা শেষ হয়ে যাবে। তো সেই কারণে মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি, তারপর কালকে আর তাহলে মাছ করতে হবে না, কালকে দুপুরেই তো খাবো, ও কালকে আবার দেখা যাবে কী করবো। এই ভেবে আলু পটল দিয়ে, কিছু মশলা না, আলু পটল একটু জিরের গুঁড়ো দিয়ে ব্যাস মাছের ঝোল করে নিচ্ছি। আদাও দিলাম না, শুধু একটু জিরের গুঁড়ো। চলো, আর এই সুটকেসটা আবার বার করা হলো, এতে ওর জিনিসপত্র ঢোকানো হবে।
সব। এখানে কেকের ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি, এটা বানিয়ে রাখছি, এটা ঠান্ডা করে তারপর তো দিতে হবে, সেই কারণে এটা একটু করে নিচ্ছি, তারপর পরে কেকটা বানাবো। ব্রেনের স্ট্রেংথ 3 ভাবে বোঝা যায়। যদি তোমার ব্রেন উইক হয় তাহলে প্রত্যেকটা কাজে প্রবলেম মনে হবে, খুব প্রবলেম মনে হবে, ঠিক আছে। আর যদি ব্রেন স্টেবল হয়, মাঝামাঝি হয়, ঠিক আছে, নিউট্রাল হয়, তাহলে প্রত্যেকটা কাজে চ্যালেঞ্জ মনে হবে, চ্যালেঞ্জ, ঠিক আছে। যে কোনো কাজ আসুক চ্যালেঞ্জ মনে হবে। আর যদি ব্রেন খুব স্ট্রং হয় তাহলে প্রত্যেকটা কাজে কিন্তু অপরচুনিটি মনে হবে, অপরচুনিটি দেখবে, সবসময় অপরচুনিটি খুঁজবে, যে কোনো কাজ আসুক মৌকা খুঁজবে, যেখান থেকে আরও এক্সপ্লোর করা যায়, আরও বেটার করা যায়, ভালোভাবে কাজটা করা যায়, কী করে করা যায়, এইসব যদি ব্রেন স্ট্রং হয় তাহলে এই 3টে ক্যাটাগরি দিয়ে জাজ করা যায় যে ব্রেনের কন্ডিশনটা কী আছে আমার বা তোমাদের, ঠিক আছে। যদি ধরো উইক হয় বা স্টেবল হয়, চলো স্ট্রং বানাই, হ্যাঁ না, প্রত্যেকটা কাজে আমরা অপরচুনিটি খুঁজি, কাজটাকে তো হাসি মুখে নিতেই হবে, আর ওর মধ্যে থেকেই আরও বেটার করার চেষ্টা করি, অপরচুনিটি খুঁজি, যে কোনো কাজ আসুক অপরচুনিটি খুঁজবো। তাতে যদি এই ব্রেনের ইনক্লিনেশন এই দিকে থাকে তাহলে অনেক কিছু আরও অ্যাডিশনাল, কাজটা তো হবেই হবে, আরও অ্যাডিশনাল প্লাস পয়েন্ট অনেক পাওয়া যাবে, অনেক ভালো আরও গুণ পাওয়া যাবে, ঠিক আছে। এটা শুনলাম, বুঝলাম যে আমার মাইন্ড কিসে আছে। আমি সত্যিকারের অনেস্টলি বলবো, আমার মাইন্ড কিন্তু স্টেবলে আছে, স্টেবল, স্ট্রং নেই এখনও। এবার এইটা শুনে আমার মনে হচ্ছে আমার মাইন্ডকে স্ট্রং করতে হবে। উইক তো নেই, প্রবলেম মনে হয় না প্রত্যেকটা কাজ, যতক্ষণ না বিরাট প্রবলেম আসে, কিন্তু স্টেবল রয়েছে, যে প্রত্যেকটা কাজ আসলে চ্যালেঞ্জ, আমি চিন্তাতে পড়ে যাই, মানে খুব চিন্তা না, যে কী করে ওটাকে করবো, অপরচুনিটি হিসেবে নিই না। ব্রেনটাকে স্ট্রং করার জন্যে প্রত্যেকটা কাজে এবার কাজ আসবে, যে কোনো কাজ আসুক, সেটাকে আমি ভাববো একটা অপরচুনিটি, এটাকে বেটার করার, আর আরও কিছু শেখার, আর আরও নতুন জিনিস এক্সপ্লোর করার। আমি মাঝামাঝিতে আছি, তোমরা কিসে আছো জানিও। যদি ফার্স্ট বা সেকেন্ডে থাকে চলো থার্ডে যাই সবাই মিলে, ঠিক আছে। কিছুই না, এটা সেলফ কন্ট্রোল, নিজের ওপর। এটা কেউ করাতে পারবে না, কোনো টিচার করাতে পারবে না, কোনো প্যারেন্টস করাতে পারবে না, কোনো বন্ধু করাতে পারবে না। সেলফ অ্যানালাইসিস, আর এই নিয়েই জীবন, নিজেকে নিজে কারেক্ট করা জীবন। রুটি গোলবেলা কেউ শেখাতে পারবে না, বলতে পারে এরকম করো, এরকম করো, এরকম করো, এরকম করো, যদি হাতে বেলতে হয়, চাকি বেলুনে নিজেই যখন বেলবে, বারবার তেড়া মেড়া, এই ম্যাপ ওই ম্যাপ, ইন্ডিয়ার ম্যাপ, পাকিস্তানের ম্যাপ, এই চায়নার ম্যাপ তো হবেই হবে বারবার, এইসব হতে হতে লাস্টে চাঁদের মতো হবে, হ্যাঁ না। তাহলে নিজেকেই করতে হবে। সুইমিংও ধাক্কা মেরে ফেলে দিলে আমাদের নিজেই হাত পা মারতে হবে, গাড়িতে বসেও নিজেই ঘেয়ার মেরে চালাতে হবে, যতই পাশে বসে থাকে, হ্যাঁ একটা মনে স্ট্রেন্থ থাকবে, কিন্তু ভাই ফাইনালি তোমাকেই স্টিয়ারিং সামলাতে হবে, অ্যাক্সিলেটর দিতে হবে, ব্রেক মারতে হবে। চলো এলাম, দুপুরে আবার দেখা হচ্ছে। আজ এখন 2:45, চান করে এসেছি, কেউ বলবে না, সেই গরম, সেই কালকে একটু ঠিক ছিল, কালকে হাওয়া ছিল, বেশ এতটা গরমও ছিল না, ঠিকঠাক লাগছিল, এখানে বসেও খেতে পেরেছি আরামসে ফ্যান চালিয়ে। আজকে আবার সেরকমই গরম, মানে কোনো রকমের চেঞ্জ হলো না ওয়েদার। যাই হোক, কেকের সব তৈরি আমি করে রেখেছি, খালি মিক্স করব আর বসিয়ে দেব। এখানে সব রেডি, এখানে ময়দা টয়দা সব রেডি করে নিয়েছি, ড্রাই ইনগ্রিডিয়েন্টস যা ছিল সব, এখানে ক্যারামেলটা বানিয়ে নিয়েছি, সব কাজু ফাজু সব কেটে সব রেডি, পরে খালি করব। আপাতত এখন একটু পাঁপড় ভাজবো ডালের সাথে, ব্যাস। চলো পাঁপড় ভাজি আর খেতে বসি। ও পুরো মানে ভিজে গেলাম আবার। যাই হোক, খেতে বসছি, পাঁপড় ভাজলাম, আর হচ্ছে ডাল, হচ্ছে কাঁচকলা কোপ্তাটা, আর এই কচুর লতি, আর এই মাছ ভাজা, সেটা একটু গরম করে নেবো,
আর মাছের ঝোল আছে। অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলো খেয়ে নি। চলো আসছি বন্ধুরা আবার। এখন বাজে 3টে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। বজ্রাসন করে ভাবলাম কেকটা বসিয়ে দিই। সব তো রেডি আছে, তো সব রেডি করে রেখেছি বলে করতে যা সুবিধা হবে। চলো এটা করি। চলো আমার মোটামুটি চাপিয়ে দিয়েছি, এটা ওপরে একটুখানি দিয়ে দিই কিছু, বাকি আবার অর্ধেক হলে পরে তখন দেব। এখন একটু সাজিয়ে দিই। কেন এগুলো আবার নিচে ঢুকে যাবে, ওই জন্য বেশি এখন দিয়ে লাভ নেই। পরে দেবো, আগে অর্ধেক হোক। আর এখানে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি, আমি মাইক্রোওভেনে করছি না, এতেই করছি। চলো এটা প্রিহিট হয়ে গেছে, এবার এতে বসিয়ে দেবো, দিয়ে 40 মিনিট রাখবো। তারপর যদি না হয় আবার দেব। এখন 25 মিনিট হয়ে গেছে, কেকটা অনেকটা ফুলে গেছে দেখো। এবার দেখছো এইগুলো যেগুলো দিয়েছিলাম সব ভেতরে ঢুকে গেছে। যেহেতু ফুলে গেছে, এবার আমি ওপরে ডেকোরেট করব একটু সব দিয়ে, যাতে কেকটা ওপর থেকে দেখতে সুন্দর লাগে। আজকে মানে থাকা যাচ্ছে না একটুকু এসি ছাড়া। সকালে কিন্তু কাজকর্ম করি তো অতটা বুঝতে পারি না, কিন্তু এই ভর দুপুরে যেই স্নান করে উঠি ব্যাস, তারপরে যে কি ভিজে যাই, স্নান করে মনে হয় না কোনো লাভ হয়েছে, এতটা গরম লাগে, পুরো আবার সেম ভিজে যাই, স্নানের আনন্দটাই আর থাকে না। যাক, একটু দেখতে সুন্দর লাগবে এই জন্যই দেয়া। এগুলো আস্তে আস্তে একটুখানি আবার, তবে কেকটা কত ফুলেছে দেখছো, খুব ফুলেছে, খুব ভালো করে ফেটিয়েছি। অ্যাকচুয়ালি কেকটা করতাম না, করলাম হচ্ছে আমার হাসবে তোমরা, অল্প ময়দা ছিল, ঠিক আছে। এবার আমি ভাবলাম ময়দাটা নষ্ট হবে, চলে যাব, ময়দাটা ওই 1.5 কাপ মতো হয়ে যাবে, এটা ভেবে আমি করলাম। চলো 1.5 কাপের ময়দা দিয়ে একটু কেক বানিয়ে দিই, একটু নিজেরাও খাবো, আর সৌমির জন্য যদি একটু নিয়ে যেতে পারি 2-4 পিস, মেয়েটাও খেতে পারবে। যাচ্ছি যখন, তখন মনে হয় যেন মেয়েকে সব জিনিসই খাওয়াই, খুব ইচ্ছা করে। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু পুরো 1.5 কাপ ময়দা হয়নি, 2-2.5 চামচের মতো কম হয়েছে। তো আমি কি করলাম, আটা দিয়ে দিলাম, তাহলে তো কমপ্লিট হবে না, না পরিমাণটা ভালো হবে না, সেই কারণে একটু আটা দিয়ে দিলাম, দিয়ে কেকটা বানিয়ে দিলাম। ঠিক করেছি না বাবা, একেতে গরম, তারপরে এই কেকের গরমটা ছাড়ছে আরও। চলো আর দেবো না, বেশি হয়ে গেল, অনেক বেশি। এগুলো একটু একটু থাক, দিয়েই দিয়ে আর 2-4 পিস রেখেই বা কী করবো, এই কটা আর আছে, থাক। এটা ভালো লাগবে, যত ড্রাই ফ্রুটস হবে খেতে ভালো লাগবে। ভেতরে তো দিয়েছি সব ড্রাই ফ্রুটস, যেগুলো ওই জুসের মধ্যে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, প্রায় তোমার 3-4 ঘন্টা ভিজেছে। হয়ে গেছে, এটা আরও 20 মিনিট মতো হোক। এই দেখো ময়দা পুরো শেষ, ময়দার ডাব্বাটা পুরো মেজে ধুয়ে শুকিয়ে রেখে দেবো। ওরা তো আর কেউ লুচি লুচি করবে না, আর না করলে যেটুকুই ময়দা থাকতো পোকা হয়ে যেত, 1-1.5 মাস পরে যখন আসবো পুরো পোকা হয়ে যাবে, ডাব্বাটা কিরম গন্ধ হয়ে যায়, সেই কারণে এটাকে শেষ করে দিলাম, একদম শেষ। এই 2-1 দিনে তো আর লুচি টুচি খাবো না, খেলেও আটা দিয়ে খেয়ে নেবো।
তো সেই কারণে এটাকে মেরে দিলাম। এটাকে এবার রাখতে হবে ভেতরে, ওই ভেতরে ঢুকিয়ে রাখছি পরে। আর কালকে চুলটা একটু কাটিংও করেছি, কিন্তু ভালোই কেটেছে। সেটিংটা নেই বলে এরকম লাগছে, কিন্তু খুব ভালো। কালকে যখন ও সেটিং করে দিয়েছিল খুব সুন্দর লাগছিল চুলটা। তো এই পার্লারে কাটিং ভালো করে, আর আমার আগের থেকে চুল অনেক বেটার হয়েছে। ওরা যে শ্যাম্পুটা দিচ্ছে না, সেই শ্যাম্পুটা ইউজ করছি, তাতে চুলটা অনেকটা বেটার হয়েছে। তাই জন্য আমি এই পার্লারটাই যাচ্ছি। আর বাড়ির কাছে খুব সুবিধাও হয়েছে, টুক করে যাও টুক করে আসো। তো কালকে দেরি হলো আরও, এই কারণে দুপুরে ফাঁকা ছিল। আর বিকেলে আমি গেছি 5টার সময়, আর সব পুরো করে। এবার আমার মাথায় স্পা লাগিয়ে দিয়ে অন্য কাউকে করছে, এরকম করতে করতে একজন করতে দেরি হয়ে গেছে। চলো এখন হলো, এটা হতে থাক, আমি একটুখানি এসি রুমে আবার যাই বসি। যতক্ষণ এটা না হবে ততক্ষণ ঘুমাতেও পারবো না, কেন ঘুমিয়ে পড়লে দেখা গেল কেক পুরো জ্বলে ইয়ে হয়ে গেল, আমার 1.5 কাপ ময়দা পুরো একদম নষ্ট হয়ে যাবে। যাই হোক, চলো এটাকে রেখে দিয়ে এটা হোক। ইয়েটা ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। এতক্ষণ একটু বেশি ছিল, মানে মিডিয়াম টু হাইয়ের দিকে ছিল, এখন লো টু মিডিয়াম করে দিয়েছি। ফুলে গেছে, এখন ওগুলো আস্তে আস্তে একটু হবে। আর ওপরে ড্রাই ফ্রুটসগুলো একটু জ্বলে যাবে মানে হয়ে যাবে, আর বেক হয়ে যাবে। চলো তাহলে রাখি, পরে আবার আসছি। এই দেখো রেডি কেক। 1 ঘন্টা 10 মিনিট মতো হয়েছে। তো কেকের ওপর না ডিপেন্ড করে, আজকে একটু আমার পাতলা হয়ে গেছিলো, ব্যাটারটার ওপর মানে ডিপেন্ড করে। তো আজকে একটু পাতলা হয়ে গেছিলো বলে, মানে যে জুসটায় ভিজিয়েছিলাম কেকের ড্রাই ফ্রুটসগুলো, সেইটা বেশি হয়ে গেছে। তো এইটা সময় দিয়ে দিয়েছি, একটু পাতলা হয়ে গেছিলো, তো সেই কারণে একটু টাইমটা বেশি লাগলো আজকে। তো এক দিন 50 মিনিটে 55 মিনিটেও হয়ে যায়। তো আজকে এখন তো দেখে মনে হচ্ছে হয়ে গেছে। এই দেখো পুরো কমপ্লিট। তাও আমি না 2 মিনিট একটু রাখবো, আর একটু 2 মিনিট রাখি, তারপরে বন্ধ করে দেবো। 2 মিনিট হয়ে গেছে, আমি এটা বার করে নিলাম কেকটা। এবার এটাকে রেখে দিই ঠান্ডা হোক, তারপর পরে এটাকে বার করব। ভালো ফুলেছে কেকটা। আজকে আমি আর মা এই চাটা খাই, রোজ একটা আলাদা আলাদা চা খাচ্ছি। আর্ল গ্রে টি লাইট 2 ইঞ্চ। দেখা যাক এটা খাই। 7টা বাজে আমরা চাটা হ্যান ত্যান নিয়ে বসেছি, কিন্তু পাখা বন্ধ করিনি আজকে। মানে আমরা পাখা বন্ধ করলে খুব গরম লাগছে। একটু শোঁ আওয়াজ হবে বাবা তোমাদের? আওয়াজ হবে, হ্যাঁ একটু আওয়াজ হবে। কেন কি মাকে বললে যে 2 লাইন গান গাইবে এখন। গাও, তুমি তো গাইতে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো, তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। কি ভালো গান না? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কত হ্যাঁ, লা 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 লা। পথ তো শেষ হবেই, সবার পথ শেষ হবে, সবার ট্রেনে স্টেশন আসবে, নেমে যাবে, শুধু একজনই নামে না, সেটা হচ্ছে ড্রাইভার। আর নিচ পেছনে একদম লাস্টে যে একটা ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকে, গ্রিন না লাল কে জানে একটা, না 2-3টে ফ্ল্যাগ থাকে, লালও থাকে গ্রিনও থাকে। ওই সিগন্যাল ম্যান আর ড্রাইভার তো সবাই নেমে গেলে ওদের থাকতে হবে। এইটা হচ্ছে একজন কে বলো তো? একজন হচ্ছে ঈশ্বর, আর একজন হচ্ছে যমদূত। এইটা আমার আইডিয়া। এরা দুজন তো থাকবেই, আর আমরা আসবো যাবো। হ্যাঁ, তার পথ শেষ হওয়ার আগে আমরা চাটা খেয়ে নি বাবা। 7টা বেজে গেছে, 7টা বাজে, আমরা চা খাচ্ছি, খেয়ে নি। আর তোমরা চা খাও,
চা খাও না, শরবত খাও, যা খাও। হ্যাঁ হ্যাঁ, চা শরবত। আমার তুমি তো বললে বৃষ্টির কোনো আশা নেই। না, বললো তো একদম নয়, একদম বৃষ্টির আশা আবহাওয়া দপ্তর বলতেই পারছে না কবে হবে। লে হালুয়া, নে আনবো। কি মুশকিল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, চলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু, ওম ওম সাই। সাই। তোমার ওই যে নতুন অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা কখন এসে সেলাই করাবো? হ্যাঁ। ছোট করাবো, অনেক আছে নাকি এখন? হ্যাঁ, ওইটা রেখে দিয়েছি ওরটার সঙ্গে, সুদীপ্তরটা একসঙ্গে। হ্যাঁ, একসঙ্গে দিয়ে দিও, আমি হ্যাঁ। এসেই তাহলে করিয়ে দেবো। হ্যাঁ। হুম। আর এসে মায়ের একটা প্রোগ্রাম হচ্ছে মাসির বাড়ি যাওয়ার, হ্যাঁ, আমার দিদি আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। আর পরে প্রোগ্রামটা পরে বলবো, ঠিক আছে। যেরকম করে হোক যাবে একবার যাবো, গাড়ি করে। একবার দেখা করবো। হুম, চলো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেক রেডি, পুরো ঠান্ডা হয়ে গেছে তাই উল্টে কেটে নিন। দেখাই যাচ্ছে না, কালোর ওপর রেখেছো সেই। হুম। তা চলো এখন যাচ্ছি হচ্ছে ওষুধ নিতে, মানে আরও ওই জনঔষধি কেন্দ্রতেই যাব, ওখানে আরও কিছু ওষুধ নেব। আর যদি ওখানে ব্যাডমিন্টন পাপড় পাই, সৌমি বলেছে ব্যাডমিন্টন পাপড় নিয়ে যেতে, তা নাহলে বাবুঘাটি যেতে হবে। সেই কারণে এদিকে যদি পেয়ে যাই ভালো। এদিকেও ছিল আমাদের এখানে অর্জুনপুরের দোকানেও আছে, কিন্তু না, অর্জুনপুরেরটা নিতে চাই না। হ্যাঁ, তো ভালো যদি পাই তা ওদিক থেকে নিয়ে নেবো, এই কারণে বেরোচ্ছি। চলো। মাঠটা অনেক বড়, বিশাল বড়। না না, আমাদের থেকেও বড়, অর্জুনপুরের মাঠ থেকেও বড়, এটা অনেক বড়। চলে এলাম জনঔষধি কেন্দ্র, আবার চলে এলাম। যাওয়ার আগে ভালো আরো কিছু ওষুধ নিয়ে যাই, তাই জন্য চলে এলাম। এখানে কিছু কিছু একটু গ্রসারি নিয়ে নিলাম, সৌমির ব্যাডমিন্টন পাপড় আর বড়ি টড়ি সব পেয়ে গেলাম, নিয়ে নিলাম। আর কিছু নেওয়ার নেই তো, ওই আবার টফি খাচ্ছে, কমলা লেবু। চলো, 8:35 বাজে চলে এসেছি। আর গোছানো তো মোটামুটি অনেকটাই হয়ে গেছে। যে এখানটা রেখেছি, এগুলো বন্ধ করে রেখে দেবো, যদিও বা বন্ধ করে এখানে রেখে দেবো দরজার পেছনে। দরজার পেছনটা এখন বন্ধ করে রেখে দেবো, কারণ ও 2 দিন, আরতি 2 দিন মুছবে, ঝাড় দেবে, সেই কারণে। আর এই দেখো ওষুধ সব এর মধ্যে নিয়ে নিলাম। এখানে নিয়েছি পোস্ত আছে, জেগে পোস্ত 300 আছে, মটর ডাল আছে, গোবিন্দভোগ চাল আছে, সব আছে এর মধ্যে। আর এগুলো ছিল আমার হান্ডি বিরিয়ানি মশলা, কুকমির আর ম্যাগি মশলা একটু নিয়ে নিচ্ছি ওখানে গিয়ে। এই দেখো বারবার পড়ে যাচ্ছে, কাজে লাগবে, সেই কারণে এগুলো নিয়ে নিচ্ছি। চলো, গাটা ধুয়ে এসে গেলাম, ফ্রেশ হয়ে রুটিটা বানিয়ে তারপরে গেছিলাম। এখন এই যে কালকে সেই তরকা আর এই বেগুন ভাজা, রুটি, আজকের ডিনার। চলো চলো, আজকে এখানেই শেষ করি ব্লগটা। শেষ করি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, and finally, Jai Jai Hind. Hind.